হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ডিম আলুর চপ রেসিপি। তো রমজান মাসে আমরা আলুর চপ খেয়ে থাকি, তবে স্পেশালভাবে আমি ডিম আলুর চপ রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো শুরু করি। ফার্স্টে আমি এখানে একটি সেদ্ধ করা ডিম নিয়েছি আর গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। তারপর আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটাই ইউজ করতে হবে, কাঁচা পেঁয়াজ দিলে হবে না। তারপর আমি 4টা শুকনো মরিচ টেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়োটা। ঝাল যে যেমন খেতে চান ঠিক তেমনই দিবেন। তারপর আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর আমি খুব ভালোভাবে মেখে নেব আর মরিচটাকে খুব ভালোভাবে আমি একদম গুঁড়ো করে নেব। ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতেই পারেন, তবে ডিম আলুর চপে একটু ঝাল ঝাল হলেই একটু টেস্টটা ভালো আসে। তারপর আমি আলুর সাথে খুব ভালো করে আমি মশলাগুলোকে মেখে নেব। এই কাজটা অবশ্যই হাতের মাধ্যমে করবেন, তাহলে খুব ভালোভাবে আলুর সাথে মশলাগুলো অ্যাড হয়ে যাবে। এখন আমি ডিমগুলো দিয়ে আলুর চপের শেপ দিয়ে খুব ভালোভাবে আমি আলুর চপ করে নেব। তো কিছুটা আলু আমি নিয়ে নিয়েছি। তারপর মাঝখানে আমি ডিমটা দিয়ে আরও একটু আলুর পুর নিয়ে খুব ভালোভাবে আলুর চপ যেভাবে আমরা শেপটা দিই ঠিক সেরকমভাবে আমি শেপটা করে নেব। তো দেখতেই পেলেন আমি খুব সুন্দর করে কিন্তু শেপটা করে নিলাম। আমরা তো রেগুলার আলুর চপ বানিয়েই থাকি, তবে যদি ভিন্নভাবে ঠিক এভাবে আলুর চপগুলো বানিয়ে পরিবেশন করেন, ফ্যামিলির সবাই খুব বেশি পছন্দ করবে। আর বাচ্চারা খেলে অবশ্যই ঝালটা স্কিপ করে দেবেন। এখানে আমি হাফ কাপের মতন নিয়েছি বেসন আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর আমি এখানে অ্যাড করেছিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো। তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে আমি খুব ভালো করে একটা ডো সেট করে নেব। তো স্ক্রিনে দেখলে বুঝতেই পারবেন আমি কিভাবে করে আমি এভাবে পাতলা একটা ডো সেট করে নেব। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না। তো আপনারা স্ক্রিনে দেখলে বুঝবেন আমি কতটুকু পাতলা বা ঘন করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা অথবা আমি ঘন করেছি। তো চলে আসলাম মেন প্রসেসে। এখানে আমি একটা কড়াই বসিয়ে তেলটাকে আগে থাকতে গরম করে নিয়েছিলাম। তারপরে আমি একটা ডিম চপ বেসনের সাথে খুব ভালোভাবে কোল্ড করে তারপরে আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। তারপর ঠিক এক পাশ হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। এভাবে করে আমি সমস্ত ডিম আলুর চপগুলো তৈরি করে নিয়েছি। এটা খেতে যতটা সুস্বাদু, এটা দেখতেও ততটাই সুন্দর। রমজান স্পেশাল যদি আপনারা এই ডিম আলুর চপ রেসিপিটা তৈরি করে বাড়ির সবাইকে দেন, সবাই খুব ভালোভাবে এবং এনজয় নিয়ে এটা খাবে। তো আমি দেখার সুবিধার্থে একটু কেটে দেখিয়ে দিলাম এটার ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।